নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু আমাদের বাড়ির সবাই এসছে, দাদা বৌদিরা, হ্যাঁ, আর ছেলের বন্ধু এসছে। একটা অনুষ্ঠানের মতোই আমাদের হচ্ছে আজকে বাড়িতে, তাই একটু সব রকম দিয়ে একটা সবজি বানাচ্ছি, হ্যাঁ, আর চিকেন হবে, তার সাথে থাকবে একটু টকঝাল চাটনি থাকবে আর ভাত। বাস আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে দাদা বৌদিরা এসে সবাই এসে, ছেলের বন্ধু এসে, সবাই একসঙ্গে মিলে খাবো। মানে 5 বিসলি একটা তরকারি করছি, আর টমাটো দিয়ে চাটনি হবে, পুজো দিয়ে চাটনি হবে, আর চিকেন হবে। ঘরোয়া আমরা বাড়িতে যেরকম চিকেন রান্না করি ওইরকমই চিকেন করবো, আপনারা ভিডিওতে দেখতে। নমস্কার, আমি আবার কতদিন আসিনি, আজকে আবার এসেছি ভিলেজ রান্নাঘরে। আমার ননদ আজকে আবার বলে পাঠিয়েছে যে বৌদি এসেছি, তাই আজকে কি রান্না হচ্ছে আমিও দেখছি। ছাঁচড়া হচ্ছে 5 বিসলি, আপনারাও দেখুন, হ্যাঁ। আর এই টমেটো কাটা আছে, খেজুর 3 খেজুর আছে, আমসত্ব আছে, সব দিয়ে একটা চাটনি বানানো হবে, আর চিকেন কষা হবে, আর সাদা ভাত হবে। আপনারা দেখুন। ক্যামেরাম্যান ছিল না, ও বাইরে গেছিলো একটু, ওই জন্য রাত হয়ে যাবে, তো ওই জন্য আমরা একটু বসিয়ে দিলাম, ভাতটা করে নিলাম আর 5 মিনিট তরকারিতে করে নিলাম। বাকি ভিডিওটা আমাদের দিকে দেখা। বন্ধুরা, চাটনি প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কাজু কিছু সবই দিয়ে দিচ্ছি, নাড়তে দেওয়া হলো। বন্ধুরা, নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়েছি, চাটনিটা হয়ে গেছে। বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আমার প্রিয়। বন্ধুরা, কড়াই বসালাম, এবারে পাঁপড় ভাজবো, তেল দিচ্ছি। এবারে পাঁপড়টা তেলবো। এখন থালাতে রাখ। ছাগনায় করে ছেঁকে নিলে তেলটা ধরে যাবে। চিকেন করবো, পেঁয়াজ কাটছি, মাছের ঝোল করবো, ওই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। বন্ধুরা, চিকেন করার জন্য এ করে দিচ্ছি, লবঙ্গ ডালচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাটা পেঁয়াজ, তুলে রাখা হবে। বন্ধুরা, চিকেনের পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, তারপরে মশলা দিয়ে কষবো। আমার ভাই মুরগি কাটছে। হলুদ 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, গুঁড়ো ধনে 1 চামচ, গুঁড়ো জিরে 1 চামচ, মিট মশলা 1 চামচ, আর দেবো গুঁড়ো গোলমরিচ। চিকেনটা ঢেলে দিচ্ছি, ভালো করে কষে নেবো।
বন্ধুরা চিকেনে জলটা ছেড়ে দিয়েছে তখন। হ্যাঁ বন্ধুরা হেল্পারের আজকে কমই হেল্প করতে হয়েছে, কারণ আমার বৌদি এসছে বলে। বন্ধুরা আজকে তিনজনেই রান্না করছি, আমার বৌদিও করছে, বসে আছে, খালি রেস্টে দিলাম, ওই জন্য আমি এবার নাড়াচাড়া করতে লাগলাম। জল ঢেলে দিও না। খাবে আর আমার ভাইপো বলছে জল ঢেলে দেবে না, এখন কষা খাবো। সবজি হয়েছে তো তাই চিকেনে কিন্তু বেশি জল দেবো না, একটু কষা কষা ভাপই থাকবে। হ্যাঁ, খেতে ভালো লাগবে, সবজিটা নাহলে খাবে না, তার জন্য জল দেবো না। এক চামচ লবণ দিলাম। খাওয়া দাওয়া শুরু হবে, এইটাই বাকি আছে। এটা দিয়ে দি, আর বেশি দেবো না। আপনাদের দাদার খুব জলের নেশা, যত তরকারিতে এসে শুধু জল ডালবো, জলটাই তো দরকার। আর দিনে রাতে মানুষ জলই খায়, তো কিডনি নষ্ট হয়ে গেলে বলে জলে খেতে বলে। তরকারিতে দিলেও কিডনি নষ্ট হবে না জল গেলে, তরকারিগুলো জলে সাঁতার কাটে, বুঝলেন? তরকারিগুলো জলে সাঁতার কাটে, ডাক্তারি বলে জল খেতে, তরকারি দিয়ে জল খাই। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। এবার হালকা হালকা একটু ফুটুকা নিয়ে ঢালবো, নিয়ে খাবো। কেমন হয়েছে ভাস্কর? দারুণ হয়েছে। ক্যামেরাম্যান কেমন লাগছে? দারুন। এটা কার আছে? ওইটা তো দারুন হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর। বৌদি কেমন হয়েছে? ভাজাটা দুর্দান্ত হয়েছে। এবার চিকেনটা খেয়ে দেখি, পোস্তটাও ফাটাফাটি। নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা ভিলেজ রান্নাঘরকে সাপোর্ট করবেন আর রোজ দেখবেন। খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, পাঁপড় মিষ্টি বাকি আছে, লাস্টে দেওয়া হবে। খাবার দাবার আগেই শুরু করে দিয়েছি, কারণ রান্নাঘরে জায়গা ছিল না, তাই আমি ওই দিক দিয়ে একটু বসেছিলাম। রান্না অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, মাংসও যেমন হয়েছে, সবজিটাও সেরকম হয়েছে, চাটনিটাও খুব সুন্দর হয়েছে, তার সাথে পায়েস আছে, মিষ্টি আছে, এদিকে পাঁপড় আছে। আজকে জমজমাট রেসিপি ভিলেজ রান্নাঘরে। দারুণ হয়েছে রান্না। চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।